দারুণ জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ বা সাপ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা হলো। তো বর্তমানে যে লোকেশানে এখন এসছি এটা দেবগ্রাম, রানাঘাট ব্লক 2। এখানে দেবগ্রামের পাশে, এটা পাড়ার কি নাম আছে? চণ্ডীতলার পাশে এখানে একটা আশ্রম আছে। এই আশ্রমের পাশে কিন্তু সাপ দেখতে পাচ্ছেন। এনারা হয়তো জ্বালানি বা কিছু পরিষ্কার করছিল হয়তো, বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছিল। তো একটা সাপ এখানে, বিষধর সাপ দেখতে পেয়েছে। তো সাপটা রেস্কিউ করব, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। তো ইনারা মোটামুটি পাহারা দিয়ে রেখেছে সাপটা চারিদিক দিয়ে। তো দেখতে হবে কি সাপ, বুঝতে পেরেছি? তো কারণ এইখানে কিন্তু প্রচুর চন্দ্রবোড়া আপনাদের এখানে। আর যে জায়গায় এটা দেখতে পাচ্ছেন, যে জায়গা না, এই কাঠের যে জায়গাটা রয়েছে, এইগুলো চন্দ্রবোড়া কিন্তু খুব ভালো থাকে এই জায়গা। নিচে নাকি নাইটের মধ্যে? কাঠটা সরে দে। এই যে আবার এর মধ্যে ঢুকেছে, ধরা পড়বে। আর দেখা হয়ে গেছে যখন, আবার এর মধ্যে ঢুকেছে। হ্যাঁ, একটা কেরাল নিয়ে আসি। কেরালটা কো যাও তো মা, টানতে পারবেন একটু এই সাইডে? এইখানে চলে আসেন আপনি, এই সাইডটা আসেন। এখানে পায়ের পরিষ্কার দেখতে পাবেন এখানে থাকলে, পায়ের দিকে। এই জায়গাটাই লুকিয়ে আছে। দেখাও যাচ্ছে না, এত কালো রংটা। এখানে ওই সামনে আছে নড়ছে, ওটার নিচে, ওই কাঠটার নিচে, ওই মোটা কাঠটার নিচে। হ্যাঁ নড়ছে এখানে। হ্যাঁ ওখানে ওই যে তলে ঢুকে যাচ্ছে না, এটা তল দিয়ে যাচ্ছে। ওই পায়ের কাছে, তোর পায়ের কাছে নড়ছে, দেখ। আরে এইদিকে উঁচু কর নাই, দেখা পায়ের কাছে নড়ছে না, উঁচু করে পালাবে কোথা দিয়ে? উঁচু করে, কেরালটাকে উঁচু কর। হ্যাঁ কেরাল উঁচু কর। আচ্ছা উঠে যাচ্ছে তো। হ্যাঁ ধরছে তো। খুব চালাক, এত চালাক। যখন সাপ ছাড়ে তখন এরকম ডালপালা যেখানে থাকে, অমসৃণ জায়গা, এখানে খোলস চলে আসছে। অনেকটা খোলস ছাড়ানো হয়ে গেছে, এখনো খোলস কিন্তু রয়েছে। এটা স্পেকটেকেল কোবরা, খরিজ গোবর, সম্ভবত একটা ফিমেল। না, কোনো মন্তব্য দেওয়া নেই। বলছি যে অনেকেই মনে করে, শুধু ইনারা না, যে অনেকেই মনে করে যে এটা কোনো মন্ত্রতন্ত্র ব্যাপার আছে সাপের। সাপ ধরা এরকম কোনো ব্যাপারই নেই, সাহসের ব্যাপার। দেখতে পাচ্ছেন ঢুকে খোলসটা আটকাচ্ছে আর খুলে আসছে। এটা ক্ষয়েও। হ্যাঁ হ্যাঁ,
খোলস উঠছে দেখতে পাচ্ছেন, অটোমেটিক ছেড়ে দিলে আবার ও বাকি খোলসটা ছাড়িয়ে নেবে। এই স্টিক দিয়ে মাথা ধরা মুশকিল, একটু বিপজ্জনক, যেহেতু গোল ওটা দিয়েছে একটা স্টিকে ধরতে সুবিধা। তো যেহেতু একটা বিষধর সাপ, এই যে সাপ অনেকে বলেন যে চন্দ্রবোড়া বা কালাচ, হ্যাঁ অবশ্যই ওদের আরো বেশি বিষধর এর থেকে, কিন্তু যে সাপটা কামড়ে মানুষ তাড়াতাড়ি মারা যায় সেটা গোখরো সাপ। আবার এই সাপের কামড়ে কিন্তু মানুষ সহজেই বাঁচে, ট্রিটমেন্টটা খুব ভালো হয়, খুব দ্রুত যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। মেন যে ফ্যাক্টরটা সমস্যাটা হয় কার্ডিওটক্সিন থাকে বলে, নিউরোটক্সিন তো থাকেই, সাথে কার্ডিওটক্সিন থাকে বলেই কিন্তু মানুষ দ্রুত মারা যায়, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাকের জন্যও কিন্তু মারা যায় বিষের আগে, বিষক্রিয়ার আগে। তো এই কারণেই কিন্তু সাবধান থাকা দরকার। আর পরিবেশ বাস্তুতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমরা যদি একটু সচেতন থাকি, যদি নিজের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু সাপ আসবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু সাপের জন্য না, মেন হচ্ছে ইঁদুর জন্য, ইঁদুর ব্যাঙ এগুলোর জন্য। কারণ ওগুলো যদি না থাকে তাহলে সাপ আপনার ঘরে কিন্তু আসবে। সাপ সবসময় আসে কিন্তু আশ্রয়ের জন্য বা খাবারের সন্ধানে কিন্তু ঘরে চলে আসে। তো ব্যাগিং করবো এটা, দেখতে পাচ্ছেন খোলস চলে আসছে ছাড়িয়ে ছাড়িয়ে। অ্যাকচুয়ালি এই কোবরার কিন্তু 38টা প্রজাতি আছে সারা পৃথিবীতে, 38টা প্রজাতি, তার মধ্যে 3টে থেকে 4টে পাওয়া যায় আমাদের ভারতে। আন্দামান কোবরা একটা আছে, তারপরে মনোকল কোবরা, এরকম কিছু কিছু কোবরা কিন্তু রয়েছে। আর আমাদের যে মনোকল কোবরা আছে সেটা কিন্তু হালকা বিষ ভেনম স্পিড করতে পারে। তো এই কারণেই সবসময় মনোকল কোবরা যারা রেস্কিউ করেন তাদের একটা কথাই আমি রিকোয়েস্ট করবো, অন্তত চশমা চোখে দিয়ে সাপ রেস্কিউ, ওটাই ওই সাপটা রেস্কিউ করবেন। তো ব্যাগিং করবো এবার। এখনো যায়নি, এখানে আড়াল হয়ে বসে আছে। পনা তো দেখালেন না একটু, ফোনা তুলছে না, তো জোর করে না তোলানোই ভালো। খোলস পাল্টাচ্ছে তো, আর ওর গায়ে ব্যথা রয়েছে, এত সময় লেট করতেছি, কতবার ছোল মারা যায় তোদের। না মেয়ে সাপ। তো দেখলেন এই যে লোকেশন চণ্ডীতলা, এই মাঠের ভেতরে এই আশ্রমের এখান থেকে একটা স্পেকটেকেল কোবরা বা খরিশ গোখরো, খোয়া গোখরো, বাইনাসোলেট কোবরা, যেটা বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন অঞ্চলে সাপের কিন্তু বিভিন্ন নাম। আমি এখানকার একটা সাপের নাম যদি আসামে গিয়ে বলি তো সেখানকার মানুষ কিন্তু হট করে চিনতে পারবে না, এরকম ব্যাপার আছে। সাপের কিছু আঞ্চলিক নাম আছে, আর ইংলিশ যে নামটা সেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে সেই নামে। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক করে সাপোর্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। নতুন চ্যানেল যেহেতু আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।